আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বর্তমানে দুইটি অসাধারণ আনঅফিশিয়াল টুর্নামেন্ট চলমান রয়েছে, এখানে বাংলাদেশি টিমও অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট হচ্ছে বিবুইয়া ইউটিউব চ্যানেলে আর অন্যটি হচ্ছে মেটাল ব্লেডের ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে, যেখানে পঞ্চম দিনে বিবুইয়াতে খেলা ছিল বাংলা ইউনিটি, আর মেটাল ব্লেডের টুর্নামেন্টে আর এইচকে ও টি4বির খেলা ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পঞ্চম দিনে এই দুইটি টুর্নামেন্টে বাংলাদেশের তিনটি টিম কেমন পারফরমেন্স করলো কোন ম্যাচে। একটা মুহূর্ত মিস করো না, আজকের ভিডিওতে লাইক এন্ড থাকবে 1000, আশা করছি পূরণ করে দিবা। তো চলো শুরু করা যাক। তো বিবুইয়া টুর্নামেন্ট দিয়ে প্রথমে শুরু করব। বাংলা ইউনিটি আর হটশটের মধ্যে ফাইট হয়ে গিয়েছিল প্রথম ম্যাচের 8 মিনিটের মাথায়, যেখানে ফাইটের শুরুতেই শিয়ার নক হয়ে গিয়েছিল, তবে তাড়াতাড়ি করে রোমান রিভাইভটা দিয়ে দেয়, কিন্তু রোমানের কাছাকাছি চলে আসে হটশটের ফুল স্কোয়াড। ফলস্বরূপ বাংলা ইউনিটি এখানে রোমানকেও হারিয়ে ফেলে। ভিরুস আর হান্টারও এখানেই ছিল। ভিরুস কোন রকম লস পেট দিয়ে এখান থেকে পলাইতে সক্ষম হলেও হান্টার আর পলাইতে পারে নাই, তার কিলটা পেয়ে যায় হটশটের প্লেয়াররা। তো বাংলা ইউনিটির প্লেয়াররা রিভাইভ পেলেও পরবর্তীতে তেমন কোনো সুবিধা করতে পারেনি। একদম শেষ পর্যন্ত যে শুধুমাত্র আমরা বাংলা ইউনিটির হান্টারকে দেখতে পারি। ফাইট হচ্ছিল অনেক আর হটশটের মধ্যে, ওইখান থেকে হান্টার দুইটা কিল তুলে নেয়, আর সেই দুইটা কিল তুলে সেও শেষ হয়ে যায়, অর্থাৎ #5 এ ওয়াইপ আউট হয়ে যায় বাংলা ইউনিটি। পুরো ম্যাচে এই দুইটা কিলই কিন্তু পেয়েছিল, আর পজিশন পয়েন্ট নিয়ে সর্বমোট 8 পয়েন্ট পেয়েছিল প্রথম ম্যাচে বাংলা ইউনিটি। এরপর সেকেন্ড ম্যাচে বাংলা ইউনিটির শুরুতেই ড্রপ ক্লাশ হয়ে যায় এক্সপেন্ডের সাথে, আর দুইটা টিমই কিন্তু একটা করে প্লেয়ার হারিয়ে ফেলে। তবে এক্সপেন্ড আবার ঠিকই তাদের প্লেয়ারদের রিভাইভটা দিয়ে দেয় ভেন্ডিং মেশিন থেকে। তো ভলটেজ গাড়ি দিয়ে একদম ক্লোজে চলে আসে, আর অন্য সাইড দিয়ে হান্টারকেও প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিছিল। এক্সপেন্ডের আফাকও চলে আসছিল এখানে, আর রোমান রাজ দিতেছিল ভলটেজের দিকে, বাট রোমানি এখানে উল্টা নক হয়ে যায়। ভলটেজের প্রায় একটু জন্য নক করতে পারে নাই, হান্টার অনেকটা ড্যামেজ দিয়ে দিছিল, আর এই সুযোগে আফাক চলে আসে ক্লোজে, এন্ড হান্টারের কিলটাও পেয়ে যায়। লাস্ট প্লেয়ার ছিল বিরুস। জিয়ান মাত্র রিভাইভ পাইছিল, অর্থাৎ এক্সপেন্ডের যে প্লেয়ারটার কিল পাইছিল বাংলা ইউনিটি, সেই প্লেয়ারটার হাতে বিরুস শেষ হয়ে যায় এন্ড ওয়াইপ আউট হয়ে যায় বাংলা ইউনিটি #12। আর এই ম্যাচ থেকে মাত্র ওই একটা কিল পয়েন্টই পেয়েছিল বাংলা ইউনিটি। এরপর 3 নম্বর ম্যাচে জিও ডাব্লিউ এর সাথে ফাইট হয়ে গিয়েছিল বাংলা ইউনিটি, যেখানে শুরুতেই বিরুস দূর থেকে স্নাইপার শট দিয়ে হেন্সকে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, রিভাইভ দেওয়ার একদম সুযোগ দেয়নি। তবে বাকি ফাইটগুলো কিন্তু ক্লোজ রেঞ্জে হচ্ছিল। ডেমনের অসাধারণ গ্রেনেড রোমান নক, বাট হান্টারের পাল্টা জবাব সে ডেমনকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। অস্কার মেরে গোকু ক্লোজে চলে আসে, রোমানকে নক করে দেয়, আর হান্টার আবার নক করে দেয় গোকুকে। তো জিও ডাব্লিউ এর লাস্ট প্লেয়ার ছিল ডে, তো তাকে কিন্তু স্পটও করে ফেলেছিল, কিন্তু সে কোন রকম কভার বানায় শেষ পর্যন্ত তার টিমমেটদের রিভাইভ দিতে ঠিকই সক্ষম হয়। জিও ডাব্লিউ এর সাথে অসাধারণ ভাবে ফাইটটা বের করার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি হটশটের সাথে ফাইট শুরু হয়ে যায় বাংলা ইউনিটি। এখানে প্রথম নকটা হটশট বের করলেও বাংলা ইউনিটি অসাধারণ পাল্টা জবাব দিতে থাকে। তবে বাংলা ইউনিটির প্লেয়ারদেরও হেলথ অনেকটাই কম ছিল। শিহানো নক হয়ে যায়, হান্টারও একদম লো। হটশটের লাস্ট প্লেয়ার হাসু চলে আসে ক্লোজ রেঞ্জে, বাট হান্টারের লঞ্চার, হান্টার নিজেও নক, হাসু শেষ। এরই সাথে হটশট হয়ে যায় ফুল ওয়াইপ আউট। তো এই ম্যাচে ব্যাক টু ব্যাক অসাধারণ দুইটা ফাইট বের করে ফেলে অসাধারণ দুইটা টিমের সাথে বাংলা ইউনিটি। এরপর ফুল স্কোয়াড রিকভার করে তারা লাস্ট জোনে এন্ট্রি করে, কিন্তু বাংলা ইউনিটির পজিশনটা যেই জায়গাতে ছিল, এক সাইড থেকে এক্সপেন্ড মারতেছে, অন্য সাইড দিয়ে ইন্ডিয়ার জিডিআর মারতেছে। ফলস্বরূপ দুই স্কোয়াডের মাঝখানে পরে শেষ পর্যন্ত #6 এ ওয়াইপ আউট হয়ে যায় বাংলা ইউনিটি। তবে অন্য ম্যাচের তুলনায় ভালো পজিশন এবং ভালো কিল পয়েন্ট ছিল, যার কারণে এই ম্যাচে 4 নাম্বার পজিশনে ছিল বাংলা ইউনিটি। টোটাল পয়েন্ট পেয়েছিল 15। চলে আসবো 4 নাম্বার ম্যাচে। এই ম্যাচের স্টার্টিং এ জিও ডাব্লিউ এর সাথে ফাইটে হারার পরও শেষ পর্যন্ত ম্যান পাওয়ার রিকভার করে বাংলা ইউনিটি একদম শেষ পর্যন্ত চলে আসে। তো কিল ফিটের দিকে যদি তোমরা লক্ষ্য করো, বাংলা ইউনিটির ফাইট হয়ে গিয়েছিল পি স্পোর্টস এর সাথে, যেখানে বিরুস প্রথম নকটা বের করে সে এলবিটি কে নক করে দেয়। তো এলবিটি আবার রিভাইভ পেয়ে যায়, কিন্তু হান্টারের সাইড থেকে আমরা অসাধারণ কিছু এফজিএল এর ইউজ দেখতে পারি। এফজিএল দিয়ে সে এলবিটি আর নোলেনকে নক করে দেয়। দেন তার সাইড থেকে আসে আরেকটা গ্রেনেড, এলবিটি আর নোলেনের কিল তো পায়, সাথে সাথে সে নেরোর কিলটাও পেয়ে যায়, অর্থাৎ ট্রিপল এলিমিনেশন দেখতে পারি আমরা হান্টারের কাছ থেকে। আর ছিল লাস্টে 3টা স্কোয়াড, পি স্পোর্টস এর একটা সোলো প্লেয়ার বেঁচেছিল লাহুয়া। শেষ পর্যন্ত বাংলা ইউনিটির রায়হানের কাছেই তার কিলটা দিতে হয়। ওয়াইপ আউট হয়ে যায় #3 তে পি স্পোর্টস। দেন জিও ডাব্লিউ এর সাথে 3v4 ফাইট হয়ে যায়। এমনিতেই ম্যান পাওয়ারের ঘাটতি ছিল, তার উপর আবার বিরুসের কিলটা তুলে নিছে জিও ডাব্লিউ এর ডেমন, তার মানে 2v4 সিচুয়েশন। দেন রায়হানের ক্লোজে চলে আসে ডে, তো তাড়াতাড়ি করে ডেথকে নক করে রায়হান কিলটা ক্লিয়ার দিয়ে দেয়, কিন্তু তার ক্লোজে চলে
আসে ডেমন রায়হানকে শেষ করে দেয়। লাস্ট প্লেয়ার ছিল হান্টার, তার কিলটা পেয়ে যায় হ্যান্স। ওয়াইপ আউট বাংলা ইউনিটি, বুইয়া করে ফেলে 4 নাম্বার ম্যাচে GOW। তবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও ভালো পয়েন্ট পেয়েছিল বাংলা ইউনিটি। এই ম্যাচেও তারা #4 ছিল 18 পয়েন্ট নিয়ে। আগের ম্যাচ যেখান থেকে শেষ হয় ওইখান থেকে আবার পরবর্তী ম্যাচ শুরু হয়, অর্থাৎ GOW এর সাথে ফাইট হয়ে যায়। শুরুতেই শিহান হ্যান্সকে নক করে দেয়, তবে ডেমন MP5 দিয়ে রায়হানকে শেষ করে দেয়। সমানে সমানে লড়াই হচ্ছিল, দুই সাইড দিয়ে একটা একটা করে প্লেয়ার নক। বাট শিহানের সাইড থেকে আসে তার নিজের 2 নাম্বার নক, সে গোকুকে নক করে দেয়। ডেমন রায়হানের কিলটা ক্লিয়ার দিয়ে সে রিভাইভ দিচ্ছিল হ্যান্সকে, বাট শিহানের কাছ থেকে তৃতীয় নক, সে ডেমনকেও নক করে দেয়। তো শিহানের কাছ থেকে আমরা অসাধারণ কিছু ওয়ান শট গানের চার্জ দেখতে পারি। তো লাস্ট প্লেয়ার ছিল একা ডেথ, সে তার ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করে ওইখান থেকে ফল ব্যাক নিয়ে চলে যায় অন্যদিকে। তো মজার ব্যাপার হলো শেষ পর্যন্ত এই GOW এর হাতেই বাংলা ইউনিটির শেষ হয়, অর্থাৎ #7 এ ওয়াইপ আউট হয়ে যায়। লাস্ট প্লেয়ার ছিল হান্টার, ডেথ তার কিলটা তুলে নেয়। তো নরমালি টুরে আমরা RH এর আবিদার মধ্যে যেরকম বন্ধু সুলভ সম্পর্ক দেখতে পারি, মানে বারবার তাদের মধ্যে ফাইট হয়, এমনটাই আমরা এই পঞ্চম দিনে বাংলা ইউনিটি আর GOW এর মধ্যে দেখতে পেরেছিলাম। বারবার তাদের মধ্যে ফাইট হয়েছিল। বাংলা ইউনিটি নতুন বন্ধু স্কোয়াড পেয়ে গেল। যাই হোক, এই ম্যাচেও মোটামুটি এভারেজে ভালো পয়েন্ট তুলে নিয়েছিল বাংলা ইউনিটি, তারা পেয়েছিল 12 পয়েন্ট। এরপর চলে যাব আমরা পঞ্চম দিনের সর্বশেষ ম্যাচে। এই ম্যাচের 7 মিনিটের মাথায় হটশটের সাথে ফাইট হয়ে যায় বাংলা ইউনিটি। তো প্রথমে স্টার দিয়ে লিওর কিলটা পেয়ে যায়, আরো প্লেয়ার ছিল এখানে, তাদের দিকে রাশ দিতে থাকে বাংলা ইউনিটির প্লেয়াররা। তো এই কিলটাও ইজিলি বের করে নেয় শিহান, এই কিলটা পেয়ে যায়, আর এর সাথে কিল হয়ে যায় বাংলা ইউনিটির 3টা। তো এরপর আর তেমন কোনো ফাইট হয়নি বাংলা ইউনিটির, আর হলেও সেটা লাইভে দেখানো হয়নি। তাই একদম লাস্টের দিকে চলে আসবো। বিরুস আর হান্টার বেঁচে ছিল, আর তাদের সামনেই ছিল পি স্পোর্টস এর নেরো। প্রথমেই নেরো স্নাইপার শট, বিরুস নক হয়ে যায়। লাস্ট প্লেয়ার ছিল হান্টার, তার এইচপি অনেকটাই লো, সে মোটামুটি অনেকক্ষণ চান্সই পেয়েছিল নেরোকে নক করার, বাট নেরো উল্টা তাকে স্নাইপার শট দিয়ে দেয় এন্ড হান্টারকে শেষ করে বাংলা ইউনিটিকে ওয়াইপ আউট করে দেয় #4 এ। 2 নাম্বার ম্যাচটা যদি আরেকটু ভালো যেত, সেই ক্ষেত্রে 70+ পয়েন্ট কিন্তু আমরা দেখতে পেতাম বাংলা ইউনিটির কাছ থেকে। তারপরও ভালো একটা পয়েন্ট কিন্তু এভারেজে তারা তুলেছে পঞ্চম দিনে, 66 পয়েন্ট নিয়ে তারা ছিল 7 নম্বরে। তো এই দিনটি সহ সর্বমোট 3 দিনে 18টি ম্যাচে অংশগ্রহণ করেছে বাংলা ইউনিটি। তবে তাদের নিজেদের দ্বিতীয় দিনটা যদি আরেকটু ভালো যেত, সেক্ষেত্রে হয়তো আমরা বাংলা ইউনিটিকে ওভারঅল পয়েন্ট টেবিলে আরেকটু উপরে দেখতে পেতাম। এখনো ম্যাচ সংখ্যা অনেকগুলো বাদ রয়েছে, তবে তোমরা যদি পয়েন্ট টেবিলটাকে লক্ষ্য করো, সেক্ষেত্রে সবগুলো টিমের পয়েন্টই কিন্তু একটু বেশি বেশি দেখতে পাচ্ছ। অর্থাৎ বাংলা ইউনিটিকে যদি কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে আরো উন্নতি করতে হবে পয়েন্টে। RH এর তুলনায় বাংলা ইউনিটির পজিশন কিন্তু খুবই ভালো রয়েছে। RH এর এখনো অনেকগুলো ম্যাচ বাকি, দেখা যাক তারা কামব্যাক করতে পারে কিনা। এবার চলে আসবো মেটাল ব্লেড গ্লোবাল সিরিজে। প্রথম ম্যাচ বুর্গাটরি দিয়ে শুরু হয়, আর এই ম্যাচের স্টার্টিং এ রেড হক্স আর ওয়েক এর মধ্যে ফাইট হয়ে যায়, আর এই ফাইটটাতে রেড হক্স কোনো সুবিধাই করতে পারেনি। খুব দ্রুতই 3-3টা প্লেয়ারের কিল তুলে নেয় ওয়েক। লাস্ট প্লেয়ার ছিল নেজা, তাকেও কিন্তু স্পট করে ফেলেছিল, তার ক্লোজে প্লেয়ার চলে আসছিল, কিন্তু ভেন্ডিং মেশিনের কাছাকাছি থাকার কারণে সে রাহাত আর গুট্টুসকে রিভাইভটা দিয়ে দেয়। তবে টিকোই চলে আসছিল নেজাদের কাছাকাছি, টিকোই কিলটা তুলে নেয় নেজাদের। এরপর আরএসকে রিকভার করে ফেলে নিজেদের, কিন্তু ফাইট হয়ে যায় T4B দের সাথে। ক্যাপ্টেন প্রথমে নেজাদের কিলটা তুলে নেয়, মায়ান চলে আসে, ব্লেডকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। ফাইটের মধ্যে রাহাতই কিন্তু লাস্ট প্লেয়ার ছিল, কুট্টুস ছিল অন্যদিকে। তো কিছুক্ষণ পরই রাহাতের কিলটা তুলে নেয় T4B এর মেহরাব, আর এরই সাথে T4B এর কিল সংখ্যা হয়ে যায় সর্বমোট 4টা। কুট্টুস সেখান থেকে একা বেঁচে তার ফুল স্কোয়াডকে রিকভার করে ফেলে। দেন আমরা T4B দের সাথে ওয়েগের ফাইট দেখতে পাই, যেখানে শুরুতেই জিয়াদকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয় টিকোয়ের লঞ্চার, মেহরাব নক। মাইনের ক্লোজেও যখন প্লেয়ার চলে গেছিল, ক্যাপ্টেন অলরেডি ফল ব্যাক নেওয়া শুরু করে দিয়েছে, মাইনের কিলটাও পেয়ে যায়। আর ক্যাপ্টেনের কাছে যেহেতু পর্যাপ্ত টোকেন ছিল, সে ওইখান থেকে ফল ব্রেক নিয়ে তার ফুল স্কোয়াডকে আবার রিভাইভ দিয়ে দেয়। তবে T4B ক্যাপ্টেন আর জোনে ঢুকতে পারে নাই, কেননা যে সাইড দিয়ে ঢুকতেছিল ওই সাইডে আরএসকে প্লেয়ার ছিল। শেষ পর্যন্ত সে জোনেই এলিমিনেট হয়ে যায়। আরএসকে ম্যাচের শুরুতে বারবার বিপর্যয়ে পড়লেও তারা কিন্তু ফুল স্কোয়াড নিয়ে লাস্ট জোনে এন্ট্রি করে। তাদের এক সাইডে ছিল ওয়েগ, আর তাদের ঠিক নিচের সাইডে ছিল ভামস। তো ওয়েগ আর হেভির মধ্যে এক সাইড দিয়ে ফাইট হয়ে গিয়েছিল, অন্য দিক দিয়ে ফাইট হয়ে যায় ভামস আর আরএসকে এর মধ্যে। আরএসকে ফুল স্কোয়াড নিয়ে শেষ পর্যন্ত আসলে দেখতেই পাচ্ছ মাত্র একটা এলিমিনেশনই ছিল। ভামসের সাইড থেকে আবার স্কিল ব্লকার আসে পুরো, আর এইচকে প্রত্যেকটা প্লেয়ারেরই স্কিল ব্লক হয়ে গিয়েছিল। আরএসকে প্লেয়াররা আস্তে আস্তে ভামসের দিকে আগাইতেছিল, এন্ড যেহেতু ম্যান পাওয়ার বেশি ছিল আরএসকে, শেষ পর্যন্ত এই ফাইটটা আরএসকে এর দিকেই যায়। প্রথমে নেজাদের নক, সে জুনকে নক করে দেয়। এরপর ব্লেড আজরিয়েলকে, লাস্ট প্লেয়ার ছিল এক্সেল, তাকেও MP5 দিয়ে শেষ করে দেয়। নেজাদ ওয়াইপ আউট হয়ে যায় ভামস। তো T4B কিন্তু স্টিল অ্যালাইভ রয়েছে, জিহাদ লাস্ট প্লেয়ার হিসেবে অ্যালাইভ ছিল। আরএসকে প্লেয়াররা যখন জিহাদের দিকে আগাচ্ছিল, তখন জিহাদ
জিহাদ নক করে দেয় ব্লেডকে নক করে জিহাদ চলে আসে ক্লোজে, আর অন্যদিক থেকে থার্ড পার্টি করতে থাকে ওয়েগ। ফলস্বরূপ জিহাদের কিলটা হয়তোবা পেয়েছে, আর এইচকে কিন্তু তিনটা প্লেয়ার ওইখানে শেষ হয়ে যায়। নেজাত লাস্ট প্লেয়ার হিসেবে বেঁচে ছিল, সে ওয়েট করতেছিল যেহেতু বুইয়াটা ইতিমধ্যে মিস হয়ে গিয়েছে, তাই অন্তত #2টা কনফার্ম করতে হবে। নেজাত এক সাইড দিয়ে হোল্ড করে বসেছিল, অন্যদিক দিয়ে ওয়েগ ওয়াইপ আউট করে দেয় হেভিদের। দেন লাস্টে 1v3 সিচুয়েশন, এখান থেকে নেজাদের আর কিছুই করার ছিল না, #2 নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তো বুইয়া নিয়ে চলে যায় প্রথম ম্যাচে টিম ওয়েগ। তো প্রথম ম্যাচে আর এইচকে তুলে নিয়েছিল 14 পয়েন্ট, অন্যদিকে T4B তুলে নিয়েছিল 13 পয়েন্ট। তো বাংলা ইউনিটির বন্ধু স্কোয়াডে জিওডব্লিউ রে বলছি দেখে জিওডব্লিউ বলছে এখন তো বাংলা ইউনিটি নাই, তাই আরএসকে দের সাথে আপাতত বন্ধুত্ব করা যায়। এই কথাটা কেন বললাম শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালোভাবেই বুঝতে পারবা। ফাইট হচ্ছিল জিওডব্লিউ দের সাথে, ফাইটটা ভালোভাবে আরএসকে বের করে বাট চলে আসে ভামোসের ফুল স্কোয়াড থার্ড পার্টি করার জন্য। T4B বলে ভাই তোমরা থার্ড পার্টি করলে আমরা করব এখানে ফোর্থ পার্টি। ভেন্ডিং মেশিন কাছাকাছি থাকার কারণে কুটুজা নেজাতকে রিভাইভটা দিয়ে দেয়। জিওডব্লিউ এর হ্যান্স একা ছিল এখানে, হ্যান্সের কিলটা পেয়ে যায় জুন। তো আস্তে আস্তে T4B এর প্লেয়াররাও ক্লোজে এন্ট্রি করতেছিল, অন্যদিকে ব্লেড রাহাত এখানে হোল্ড করে আর কুট্টু সেখান থেকে বের হয়ে যায়। তো তিন স্কোয়াডের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ব্লেড এজরিয়ালকে নক করে দেয়, জিহাদ আবার নক করে দেয় জুনকে, এন্ড জুইজ নক করে দেয় আবার রাহাতকে। তিন স্কোয়াডের মধ্যে অসাধারণ একটা লড়াই হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত T4B দের যেহেতু ম্যান পাওয়ার বেশি, যার কারণে পুরোপুরিভাবে ফাইটটা শেষ পর্যন্ত T4B দের কাছেই যায়। রাতে ক্লিয়ার দিয়ে দেওয়ার পর ব্লেড তাড়াতাড়ি করে নিচে চলে আসে। ভেন্ডিং মেশিন যেহেতু কাছাকাছি ছিল, সে ভেন্ডিং থেকে রিভাইভ দিয়ে দেয়। রিভাইভটা দেওয়ার কিছুক্ষণ পরই মায়ান আবার ব্লেডকে নক করে তার কিলটা তুলে নেয়। এর কিছুক্ষণ পর আবার নেজাদ আর ব্লেড ওই একই জায়গাতে চলে আসে, কিন্তু T4B এর প্লেয়ার স্টিল ওই জায়গাতেই ছিল। এবারও T4B দের ম্যান পাওয়ার বেশি ছিল, প্রথমে নেজাদের কিলটা পেয়ে যায়। ব্লেড ভেন্ডিং মেশিন থেকে নেজাদকে রিভাইভটা দিয়ে দেয়। দেন ব্লেডের দিকে T4B দের ফুল স্কোয়াড একসাথে চলে আসে। মায়ান ব্লেডকে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, আর ততক্ষণে অলরেডি রেডি হয়ে গেছিল রাহাত, সে ভ্যানিং এ ওয়েট করতেছিল। ব্লেডকে ক্লিয়ার দেয়, সাথে সাথে ব্লেডকে রিভাইভ দিয়ে দেয় রাহাত। আর এর ম্যাচটা মোটামুটি ভালোই যাচ্ছিল। দেন 11 মিনিটের মাথায় দেখা হয়ে যায় হেভিদের সাথে। হেভি নেজাদের কিলটা আগেই তুলে নিয়েছে। ব্লেড ভুইকে নক করে দেয়, সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, বাট ভেরোজ দূর থেকে নক করে দেয় ব্লেড। প্লেয়াররা ততক্ষণে ক্লোজে চলে আসে, রাহাতকেও নক করে দেয়। ব্লেড পুনরায় রিভাইভ পেলে আবার ডোন প্লেয়ার কাছে নক, লাস্ট প্লেয়ার কুট্টুস, বাট কুট্টুসও তেমন সুবিধা করতে পারেনি। ভালো কিল পয়েন্ট থাকলেও #10 ওয়াইপ আউট হয়ে যেতে হয় রেড হক্সকে। তো এই ম্যাচে রেড হক্স আর্লি ওয়াইপ আউট হয়ে গেলেও এই ম্যাচে T4B অসাধারণ পারফরম্যান্স করতেছিল, তারা ভালো পরিমাণে কিল পয়েন্ট তুলে নিচ্ছিল। শেষের দিকে আইসা তাদের লিওনদের সাথে ফাইট হয়ে যায়, এন্ড লিওনদের পুরোপুরি ভাবে ওয়াইপ আউটই করে দেয় T4B অফিশিয়াল। তো লিওনরা যে #5 এ ওয়াইপ আউট হইলো, তোমরা প্লেয়ারদের যদি চেহারাগুলো দেখো চেনা চেনা লাগতেছে না? তো টিমটার আগের নাম কি ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলে আসবো লাস্ট ফাইটে। ভামোস আর T4B ফুল স্কোয়াড বেঁচে ছিল, আর অন্যদিকে ক্লিয়ার ভিশনে ছিল সোলো একটা প্লেয়ার। প্রথমেই জুনের গ্রেনেডে ক্যাপ্টেন নক হয়ে যায়, আর ক্যাপ্টেনকে ক্লিয়ার দেওয়ার সাথে সাথেই ভামোসের ফুল স্কোয়াড একসাথে ক্লোজে এন্ট্রি করে। এক্সেল একটু দূর থেকে কভার দিতেছিল, বাকি প্লেয়াররা তেমন কোনো সুবিধা করতে পারেনি T4B দের, শুধুমাত্র মেরাব একটা নক বের করতে পারে। ওয়াইপ আউট হয়ে যায় T4B #3 তে। তো লাস্টে ক্লিয়ার ভিশনে সেই সোলো প্লেয়ারটা বেঁচে ছিল, তার সাথে 1v4। এখানে প্রবয় আর কিছুই করতে পারেনি, তাকে শেষ করে বুইয়াটা নিয়ে চলে যায় ভামোস। এই ম্যাচে রেড হক্স 8 পয়েন্ট পেলেও T4B এর ভালো ম্যাচ গিয়েছিল, তারা তুলে নিয়েছিল 18টি পয়েন্ট। পরবর্তী ম্যাচ লিওনদের কাছ থেকে আরএইচকে দুইটা কিল পেয়ে যায়। দেন জিওডব্লিউ আবারও আগমন করে আরএইচকে দের সাথে ফাইট করার জন্য, এন্ড শুরুতেই ব্লেডের কিলটা তুলে নেয়। দেন কুট্টুসও পড়ে যায় ডেমনের সামনে, ডেমন কিলটা পেয়ে যায় কুট্টুসের, আর কিলটা ক্লিয়ার দেওয়ার সাথে সাথে রাহাত আর নেজাত মিলে ব্লেড কুট্টুস দুইজনকে রিভাইভ দিয়ে দেয়। দেন রাহাত আর নেজাতের দিকে আগাইতে থাকে জিওডব্লিউ এর প্লেয়াররা, হ্যান্সে নক করে দেয় নেজাত। দেন রাহাতের টোকনের চার্জে গোকু নক, বাট বাকি প্লেয়াররা চলে আসছিল, তার উপর আবার ক্লিয়ার ভিশনের দুইটা প্লেয়ার চলে আসছিল এখানে থার্ড পার্টি করার জন্য। তো প্রো ভাই রাহাতের কিলটা তুলে নিতে পারলেও বাকি প্লেয়ারদের ক্লিয়ার দিতে পারে নাই। জিওডব্লিউ এর প্লেয়াররা এই সুযোগে নিজেরা সবাই রিকভার করে ফেলে নিজেদের। ক্লিয়ার ভিশন থার্ড পার্টি করতে আইসেন, নিজেরা এখানে ফাইসা যায়। জিপোয়ে থেকে যখন জিওডব্লিউ এর প্লেয়াররা চলে যায়, এর কিছুক্ষণ পর আবারও আরএসকে প্লেয়াররা চলে আসে। দেন ক্লিয়ার ভিশনের কাছ থেকে তারা আরো তিনটা কিল পেয়ে যায়। তিনটা কিলই কিন্তু বের করেছিল কুট্টুস। এরপর আগের ম্যাচের মতো আবারও আমরা T4B দের সাথে আরএইচকে দের ফাইট দেখতে পাই, আর এই ফাইটেও আরএইচকে পরাস্ত হয় হেভিদের সাথে, একদম পাত্তাই পাইনি। তবে এইবার তিনটা প্লেয়ারের কিল তুলে নিতে পার
পারলেও কুট্টুস কিন্তু আগেভাগে ফল ব্যাক নিয়ে অন্যদিকে চলে যায়। তবে কুট্টুসকে স্পটও করে ফেলেছিল, তার কাছে পর্যাপ্ত টোকেনও ছিল, ভেন্ডিং মেশিনের খুবই কাছাকাছি সে চলে গিয়েছিল। রিভাইভটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু কুট্টুসকে নক করে দেয় ডোন্ট ক্রাই, কিলটা পেয়ে যায় সেই হেভি। চলে আসবো পি স্পোর্টস আর টি4বি দের ফাইটের মধ্যে, যেখানে শুরুর নকটা বের করে মেহরাব, সে নেরোকে নক করে দেয়, নোলেন নক করে দেয় আবার জিহাদকে। সমানে সমানে লড়াই হচ্ছিল, বাট এলবিটির এইচপি অনেকটাই কমে গেছিল এন্ড এলবিটি কেই পরবর্তীতে নক করে মায়ান্ড সেই নকটা বের করে। নোলেন আর মিউমিও কিন্তু অনেক লো স্পিডে ছিল, ক্যাপ্টেনের স্নাইপার শটে নোলেন শেষ লাস্ট প্লেয়ার ছিল। মিউমিও সে তাড়াতাড়ি করে লঞ্চ প্যাড মেরে ওই জায়গা থেকে চলে যায় অন্যদিকে। স্পোর্টসদের সাথে এভাবে ফাইট উইন করা কিন্তু এতটাও সহজ না। তো যাই হোক, এরপর লাস্টের দিকে এসে আমরা দেখতে পারি আর এইচকে আর টি4বি দের মধ্যে ফাইট হয়ে গিয়েছিল, যেখানে রাহাত একাই কিন্তু এখানে টি4বি দের লাস্ট প্লেয়ারদের শেষ করে দেয়। দুইটা কিল তোলার সাথে সাথেই ওয়াইপ আউট হয়ে যায় টি4বি #6 এ, আর রাহাত নিজেও জোনে এলিমিনেট হয়ে যায়। আরএসকে লাস্ট প্লেয়ার নেজাদ একাই বেঁচে ছিল, সে একটু একটু করে সামনে গ্লোবাল বসায় বসায় আগাচ্ছিল, সবার নজর যেন তার দিকে। শেষ পর্যন্ত এজি গ্লোবালের কাছে শেষ হয়ে যেতে হয় নেজাদকে, ওয়াইপ আউট হয়ে যায় আর এইচকে #5 এ। এই ম্যাচ থেকে টি4বি পেয়েছিল 12 পয়েন্ট আর রেড হক্স পেয়েছিল 20 পয়েন্ট। তো আরএসকে এর সাথে জিওডব্লিউ তো অনেকগুলাই ফাইট হলো। আবিদা তখন বলতেছে কি রে ভাই, আমাদের কি ভুলে গেছো? তো যাই হোক, আরএসকে এর আসল বন্ধু স্কোয়াডের সাথে আরএসকে এর ফাইট হয়েছে, একদম প্রপার 4v4 ফাইট ছিল। আরএসকে প্লেয়ারদের পজিশন খুবই ভালো ছিল, তার উপর আবার ভোল্ট মেকারের ইউজ কুট্টুস আনুসিতকে যেই না একটা স্নাইপার শট মারছে, ওই টাইমেই ভোল্ট মেকার পড়ছে তার উপর এন্ড আনুসিত নক হওয়ার সাথে সাথে আরএসকে প্লেয়ারদের ক্লোজে এন্ট্রি তাওয়ানকে নক করে দেয় রাহাত। লংকং এর লঞ্চারে আবার রাহাত নক, দেন ব্লেডের এসি80 তে পাবলো নক হয়ে যায়, অর্থাৎ লংকং ছিল লাস্ট প্লেয়ার। তাড়াতাড়ি করে লংকং ওই জায়গা থেকে বের হয়ে এই চারজন প্লেয়ারের সামনে থেকে ভাই ভেন্ডিং মেশিনে গিয়ে সে টিমমেটদের রিভাইভও দিয়ে দেয়। রিভাইভটা কমপ্লিট করার সাথে সাথেই কুট্টুস ক্লোজে গিয়ে লংকং এর কিলটা তুলে ফেলে। যাই হোক, লংকং এর কাছ থেকে আমরা অসাধারণ একটা রিভাইভ দেখতে পাই। তবে আর এইচকে ওই জায়গাতে আবিদার সাথে ফাইট করে তারা কিন্তু জোনে ফেসে গেছিল। একই টাইমে এজি গ্লোবালের সাথে ফাইট হেরে ওয়াইপ আউট হয়ে যায় #7 এ টি4বি অফিশিয়াল। আর আজকে শেষ পর্যন্ত এই ম্যাচে বেশিক্ষণ টিকতে পারে নাই, তারা ওয়াইপ আউট হয়ে যায় #5 এ। তো এই 4 নম্বর ম্যাচ থেকে আর এইচকে তুলে নিয়েছিল 14 পয়েন্ট আর টি4বি অফিশিয়াল পেয়েছিল 6 পয়েন্ট। তো টি4বি দের প্রথম 3 ম্যাচ কিন্তু খুবই ভালো গিয়েছিল, চতুর্থ নম্বর ম্যাচে মাত্র 6 পয়েন্ট, দেন 5 নম্বর ম্যাচে ওয়ার্লি ওয়াইপ আউট হয়ে যায় তারা ভামোসের কাছে, তাও আবার #10 এ। তো যাই হোক, চলে যাব পরবর্তী ফাইটে। ফাইট হচ্ছিল ওয়েগ আর পি স্পোর্টস এর মধ্যে। ওই টাইমে পারফেক্ট থার্ড পার্টি এন্ট্রি করে রেড হক। ব্লেড শুরুতেই একটা কিল তুলে নেয় ওয়েগ এর কাছ থেকে পি স্পোর্টস, আর ওয়েগ এর কিন্তু তখনও ক্লোজে ফাইট হচ্ছিল। রাত আর ব্লেড ক্লোজে ঢুকে যায় এন্ড আরো দুইটা কিল পেয়ে যায় তারা। পি স্পোর্টস এর লাস্ট প্লেয়ার শুধুমাত্র একা মিউ ছিল, তারও ড্যামেজ দিয়ে দেয়, অনেকটা একদম লো স্পিডে ছিল, বাট মিউ এর লঞ্চার ব্লেড নক, তাড়াতাড়ি করে ব্লেডের কিলটা এখানে ক্লিয়ার দিয়ে দেয়। বাট কিছুক্ষণ পরই রাহাত কিল তুলে নেয় মিউ এর, ওয়াইপ আউট হয়ে যায় পি স্পোর্টস #7 এ। ওয়েগ এর PLS1 কে স্পট করে ফেলে আরএসকে এর প্লেয়াররা। নেজাদ আর রাহাত ক্লোজে চলে যায় আর রাহাতের ডাবল ওয়ান শট গানের শট শেষ হয়ে যায় PLS1। আর এসকে কিন্তু ভালো একটা থার্ড পার্টি এন্ট্রি করছে, এখান থেকে অনেকগুলো কিলই কিন্তু তারা পেয়ে গেছিল। একদম লাস্টে চলে যাব, আরএসকে এর 4 জন প্লেয়ার ছিল, জিওডব্লিউ এর ছিল 3 জন। মনে হচ্ছিল অবশেষে হয়তোবা বাংলাদেশের কোন টিম একটা বুইয়া পাবে, বাট 3v4 টা কিছুক্ষণের মধ্যে 3v3 তে পরিণত হলো, কেননা হেন্স কুট্টুসের কিলটা তুলে নেয়। রিভাইভ দেওয়ার একদমই সুযোগ পায়নি, আর কুট্টুসের কিলটা তুলে নেওয়ার পরই আরএসকে প্লেয়াররা এক এক করে নক খাইতে থাকে, অর্থাৎ এই ফাইটটাও আরএসকে হেরে যায় এন্ড আরো একটা বুইয়া বঞ্চিত হয় বাংলাদেশ স্কোয়াড। টি4বি মাত্র এই ম্যাচ থেকে 2টা পয়েন্ট পেয়েছিল, তবে এই ম্যাচটা আরএসকে এর জন্য ভালো একটা ম্যাচ ছিল। বুইয়া না পেলেও তারা 20টি পয়েন্ট পেয়েছিল এই পঞ্চম ম্যাচ থেকে। চলে যাবো একদম সর্বশেষ ম্যাচে, আরএসকে আর ওয়েগ এর মধ্যে পিকে ফাইট হয়ে যায়। আর এই ফাইটের শুরুতে আমরা নেজাদের সাইড থেকে ডাবল নক দেখতে পারি, সে প্লাজমা দিয়ে শিরু এন্ড PLS1 কে নক করে দিয়েছিল, বাট ওয়েগ এর সাইড থেকেও নক আসে, ব্লেড কে নক করে দিয়েছিল এন্ড অন্যদিক দিয়ে নেজাদ তার কিলগুলো ক্লিয়ার দিয়ে দিয়েছিল। এই সুযোগে কিন্তু এদিক দিয়ে যায় ভেন্ডিং মেশিন দিয়ে রিভাইভ দিয়ে দিয়েছে। আরএসকে প্লেয়াররা ভেন্ডিং এ চলে আসে, কুট্টুসের স্নাইপার শটে আরেকটা নক বের হয়ে যায়। সবাই মিলে টিকোয়ের গ্লোবাল ফাটাইতে থাকে এন্ড নেজাদ পেয়ে যায় টিকোয়ের কিলটা। আরএসকে প্লেয়াররা যখন সেফ জোনে যাইতেছিল, ওই টাইমে হেভিদের সাথে ফাইট হয়ে যায়, আর তাদের ঠিক সাইডেই ছিল টি4বি দের ফুল স্কোয়াড। এই ফাইটে করে দেয় তারা আবার থার্ড পার্টি, ফলস্বরূপ আর এইচকে এক এক করে 3 জন প্লেয়ারকে হারিয়ে ফেলে। কোন রকম কুট্টুস ওইখান থেকে ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করে ফল ব্যাক নিয়ে চলে যায় অন্যদিকে। কুট্টুস মোটামুটি অনেকক্ষণই পলায় থাকতে সক্ষম হয়, বাট দেখে ফেলে ভামোসের প্লেয়াররা। প্রথমে একটা গ্রেনেড,
দেন জুনের উইনচেস্টারের শট আর এইচকে ওয়াইপ আউট #4 তবে স্টিল টি4বি ফুল স্কোয়াড নিয়ে অ্যালাই ছিল, ভালো একটা পজিশনেও ছিল, মনে হচ্ছিল এবার হয়তো বা শেষ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা স্কোয়াডের বুইয়া দেখতে পারবো, বাট না, ভামস আর সেটা হতে দেয়নি। এক এক করে পুরো স্কোয়াডকেই ওয়াইপ আউট করে দেয় টি4বির #3 তে ওয়াইপ আউট হয়ে যায় টি4বি অফিসিয়াল। তো লাস্ট প্লেয়ার হিসেবে ছিল ডোন্ট ক্রাই, সে কোনোভাবেই টোকনের শট কানেক্ট করতে পারতেছিল না, তো তাকে শেষ করে বুইয়া নিয়ে ফেলে ভামস। তো চলে আসবো পঞ্চম দিনের ওভারঅল পয়েন্টস টেবিলে। ভামস তো টেবিল টপার হিসেবে ছিল 133 পয়েন্ট নিয়ে, তবে আর এইচকে 91 পয়েন্ট নিয়েছিল 4 নাম্বার। আর এইচকে দের সাথে কিন্তু ভালো একটা কামব্যাক দেখতে পেরেছি আজকে। অন্য দিনের মতো যে কম মার খাইছে এরকম না, আর এইচকে কিন্তু আজকেও মার খাইছে, বাট আর এইচকে আজকে তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে নিজেদের প্লেয়ারদের খুব দ্রুত রিকভার করতে পেরেছে। আর সেই দায়িত্বটা কিন্তু পুরোপুরি ভাবে ছিল কুট্টুসের, তোমরা দেখতেই পেরেছিলে, সে কিন্তু আবার টোকেন ক্যারেক্টার নিয়েও খেলেছিল, আর তার সাথে অ্যাক্টিভ স্কিল হিসেবে মোস্ট ছিল। এবার চলে আসি টি4বি দের কাছে। টি4বিরাও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছিল, যদি দুইটা ম্যাচ যদি আরেকটু ভালো যাইতো সেক্ষেত্রে তারাও 80+ স্কোর করতো আজকে। এখন একটু অন্য টপিকে আসি। রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু 250 পয়েন্ট নিয়ে শেষ করেছে, অর্থাৎ আর এইচকে আর টি4বি দের যদি কোয়ালিফাই করতে হয় তাহলে এই 250 পয়েন্টকে পার করতে হবে। আর রিফ্লেক্সের পয়েন্টকে যদি যে কোনো একটা টিম পার করে ফেলে সেক্ষেত্রে হয়তো আমরা রিফ্লেক্সকে বাদ পড়ে যেতে দেখবো। তবে যদি এরকম হয় যে আর এইচকে আর টি4বি 258 পয়েন্টের উপরে করে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু ম্যাকনা আর রিফ্লেক্স বাদ পড়ে যাবে। তো দেখা যাক, পয়েন্টের ব্যবধান তেমন একটা বেশি না, আর এইচকে আর টি4বি কোয়ালিফাই করতে পারে কিনা এন্ড শেষ পর্যন্ত রিফ্লেক্স টিকে থাকতে পারে কিনা। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি, যেহেতু দুইটা টুর্নামেন্টের ভিডিও একসাথে অ্যাড করেছি, এইটার কারণে আর কি ভিডিওটা বানাইতে অনেকটা লেট হয়েছে। তার উপর আবার ভাই গরমকাল শুরু হয়ে গেছে দেখে কারেন্টের ভাই যেই কাহিনী একটু পর পর চলে যায়, ওয়াইফাই ছাড়া আপলোড করতে ভাই প্রচুর পরিমাণে টাইম লাগে। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। কি ভাইয়া, স্কোয়াডে স্নাইপার প্লেয়ার লাগবে? লাগলে মোর নিয়ে নাও, আমারে নিলে এনিমি স্কোয়াড কি নিজের স্কোয়াডও ওয়াইপ আউট করে দিবো।